নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্পের শুল্ক নীতির ফলে ভারতের অর্থনীতি জলে। কি গো, তোমার মুখটা আজকে কেমন একটা দেখাচ্ছে? হ্যাঁ রে, মন মেজাজ ভালো নেই। খুব খারাপ খবর শুনেছি। খারাপ খবর? কি খারাপ খবর? খুব খারাপ খবর, মৃত্যু সংবাদ। মৃত্যু সংবাদ? কার কি হলো গো? কে খবর দিল? আমাদের সবার খুব কাছের সে, তার উপর সবাই ভরসা করে থাকি। এবার তো ভয় করছে, আমি কিছুই জানি না। তোমায় কে খবর দিল? খবর দিল ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই মনটা খুব খারাপ। ডোনাল্ড ট্রাম্প? পাগল হয়ে গেলে নাকি? তোমার সাথে আবার কবে থেকে ডোনাল্ড ট্রাম্প কথা বলছে? পাগল হয়নি, ডোনাল্ড ট্রাম্পই দিয়েছে মৃত্যু সংবাদ। ধুর, ভালো লাগছে না। কার মৃত্যু? আমরাই বা কেন তাকে ভরসা করে থাকি? কে এসে? আমাদের দেশের অর্থনীতি। ট্রাম্প বলেছেন আমাদের দেশের অর্থনীতি মরে গেছে। তুমি না সত্যি খবর দেবে বলতেই পারতে, অকারণে ভয় দেখালে। ভয় তো পাওয়াই উচিত। দেশের অর্থনীতি যদি মরে যায়, দেশের মানুষের কি হবে? সেসব তো বুঝলাম, কিন্তু ট্রাম্প হঠাৎ করে এসব কথা বললেন কেন? ট্রাম্প শুল্ক চাপিয়েছেন 25%। তাতে আমাদের দেশের অর্থনীতির এমনিই ক্ষতি হবে। তার উপর ট্রাম্প দাবি করেছেন ভারতের অর্থনীতি এমনি নাকি মৃত। কি, এই তো ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছিল, মোদী সরকার ঢাক পিটিয়ে ঘোষণাও করে দিল। সেখানেই তো ধাক্কা। আর মোদির বন্ধুত্বের প্রতিদানে ট্রাম্প ঠিক কি কি দিলেন জানিস? কি কি দিলেন? ট্যারিফ চাপালেন তো জানি। আর এই ট্যারিফের জন্য ভারতের কি কি ক্ষতি হবে জানিস? এছাড়াও ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, দেখে নে খবরটা। ভারতের অর্থনীতি মৃত অর্থনীতি কে বললেন? ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই আমেরিকা ভারত থেকে রপ্তানি হওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের উপর 25% শুল্ক বসিয়েছে। এতে বড় ধাক্কা খেতে পারে ভারতের বাণিজ্য ক্ষেত্র। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে গয়না ও রত্নশিল্প, ওষুধ শিল্প, ইলেকট্রনিক পণ্য, বস্ত্র, জুতো এবং গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক শিল্পে। প্রতি বছরই ভারত থেকে হাজার হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি হয় আমেরিকায়। গয়না ও মূল্যবান রত্নের পরিমাণই কয়েক হাজার কোটি ডলারের। একইভাবে ভারতীয় পেটেন্টহীন ওষুধের উপর নির্ভর করে আমেরিকার চিকিৎসা ব্যবস্থা। সেখানে 4টি প্রেসক্রিপশনের মধ্যে একটিই ভারত থেকে যায়। এমন পরিস্থিতিতে শুল্কের এই বাড়তি বোঝা ভারতের ওষুধ কোম্পানিগুলির উপর বড় প্রভাব ফেলতে পারে। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক বলেছেন ট্রাম্প। অন্যদিকে ভারতীয় পণ্যের উপর সবচেয়ে বেশি শুল্ক বসিয়ে আমেরিকা যেন ইচ্ছাকৃতভাবে ভারতকে চাপে ফেলতে চাইছে। ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলেও দাগিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত আসলে তাঁর মেক আমেরিকা গ্রেট এগেইন পরিকল্পনার অংশ। কিন্তু একথা বলার অপেক্ষা রাখে না বন্ধু ভারতের উপর এমন শুল্ক চাপিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বন্ধুত্বের মানেই বদলে দিয়েছেন। ভারত আশা করেছিল সর্বোচ্চ 15% শুল্ক বসতে পারে, কিন্তু 25%? বন্ধুর মুখোশ পরে এমন অপমান আসলে ভারতকে দুর্বল করার চেষ্টা। ভারতের পক্ষে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সংসদে জানিয়েছেন জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হবে। এখন দেখার বিষয় ভারত কিভাবে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক আলোচনায় নিজের জায়গা ধরে রাখে এবং মোদী সরকারের বিশ্ববন্ধুত্ব নীতি এই চাপে কতটা টিকে থাকতে পারে। বন্ধুত্বের মুখোশ খুলে যে ট্রাম্প আসলে স্বার্থের রাজনীতি করছেন তা আরও একবার স্পষ্ট হলো। ট্রাম্প তো তাহলে আবার ভারতকে অপমান করলো। ট্রাম্প তো ভারতকে অপমান করেই যাচ্ছে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই। হ্যাঁ, যুদ্ধবিরতির ক্রেডিট নিয়েও তো ভারতকে অস্বস্তিতে ফেলেছে ট্রাম্প। শুধু যুদ্ধবিরতির দাবি নয়, ভারতীয় নাগরিকদের পায়ে শেকল বেঁধে ভারতে ফেরত পাঠানো, পাকিস্তানের ঢালাও প্রশংসা করা, শুল্ক চাপানো, ভারতকে অস্ত্র কিনতে চাপ দেওয়া। মোদিজি বারবার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ওনার গুড ফ্রেন্ড। নির্বাচনী প্রচারে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বকে কাজেও লাগিয়েছেন। সে শব্দ মোদিজির নিজের স্বার্থে, বিজেপির সরকার দখল করার স্বার্থে। কিন্তু দেশের স্বার্থে কোনো কিছুই কাজে আসেনি, তাই তো? একদমই তাই। আর সে কথা বলেছেন রাহুল গান্ধীও। কি বলেছেন রাহুল গান্ধী? রাহুল গান্ধী বলেছেন এই প্রথমবার ট্রাম্প একটা সত্যি কথা বলেছেন। কোন সত্যি? এই যে ভারতের ইকোনমি ডেড। রাহুলের মতে নরেন্দ্র মোদী আর নির্মলা সীতারামন বাদ দিয়ে সবাই জানে মোদী জামানায় ভারতের অর্থনীতি তলানিতে ঠেকেছে। এ তো সরকারকে ডিরেক্ট অ্যাটাক। আর কি বলেছেন রাহুল গান্ধী? অনেক কিছুই বলেছেন, বেশ কিছু প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী, তুই দেখ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্ক আরোপ ও ভারতের অর্থনীতি নিয়ে মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন ভারতের অর্থনীতি মৃত।
এই সত্যটা গোটা বিশ্ব জানে, শুধু প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বাদে। রাহুল গান্ধী এও বলেন তিনি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিটা বলেছেন। রাহুল গান্ধীর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য নন, শুধু আদানির জন্য কাজ করেন। তার কথায় মোদী অর্থনীতি, বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি সব কিছু ধ্বংস করেছেন। তিনি জানেনই না কিভাবে দেশ চালাতে হয়। রাহুল গান্ধী আরও বলেন, ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি ভারতকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছেন। ভারত 5টি বিমান হারিয়েছে এবং এখন ভারতকে 25% শুল্ক দিতে হবে, অথচ প্রধানমন্ত্রী একবারও এর জবাব দেননি। রাহুল গান্ধী তীব্র প্রশ্ন তোলেন, কেন মোদী ট্রাম্পের বারবারের অপমানের জবাব দেন না? কেন তিনি চুপ করে থাকেন? এটি দেশের জন্য মানহানিকর। তিনি আরও দাবি করেন, মোদীর নীরবতা শুধু দুর্বলতা নয়, বরং দেশের স্বার্থে এটি চূড়ান্ত অবহেলা। এই সরকারের কাজ শুধুই বড় শিল্পপতিদের রক্ষা করা, সাধারণ মানুষের রক্ষা নয়। রাহুল আরও অভিযোগ করেন, পাকিস্তান যখন পেহেলগাঁও হামলার পিছনে, তখন ট্রাম্প সেই দেশের সেনাপ্রধানের সঙ্গে খাচ্ছেন, আর বিশ্বের একটাও দেশ পাকিস্তানকে নিন্দা করেনি। এটাই কি আপনার কূটনৈতিক সাফল্য? এই প্রেক্ষাপটে রাহুলের বক্তব্য আরও একবার মোদী সরকারের নীতিগত ব্যর্থতা ও আন্তর্জাতিক স্তরে ভারতের মর্যাদা হানির প্রশ্ন তুলছে। মোদীর নীরবতা কি আদেও কূটনৈতিক কৌশল নাকি আত্মসমর্পণ? বর্তমানে এই প্রশ্নই সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। ভারতকে এত অপমান আর নরেন্দ্র মোদী ট্রাম্পকে কিচ্ছু বলবেন না? কোনোদিনই কিছুই বলেননি। কেন বলো তো? ট্রাম্প কি সবকিছুর ঊর্ধ্বে? নিন্দুকেরা বলে ট্রাম্পের হাতে আদানি ঘুষ কেলেঙ্কারির সুতো বাঁধা আছে, তাই মোদিজি কিছু বলেন না। দেশ আগে নাকি আদানি আগে? রাহুল গান্ধী একই কথা বলেছেন, মোদিজি নাকি দেশের জন্য না, আদানির জন্য কাজ করে। হ্যাঁ, বারবার ভারতকে অপমান করার কিছু তো একটা প্রতিবাদ হওয়া উচিত। প্রতিবাদ করবে কে? দেশের প্রধানমন্ত্রী যদি চুপ থাকে? বাকি মন্ত্রীরা বললেও প্রধানমন্ত্রী কিছুই বলেন না। যুদ্ধ রাজায় রাজায় হয়, রাজার বিরুদ্ধে যুদ্ধে মন্ত্রী উজি পাঠিয়ে কি হবে? ঠিকই তো, মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি জবাব দিতে পারে ভারতের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প তুগলকি কায়দায় ভারতের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে যাচ্ছেন, আর ভারত মেনে নিচ্ছে। এটাই কি বিশ্বগুরু ভারতের কূটনীতি হওয়া উচিত? উচিত তো নয়, কিন্তু হচ্ছে তো। চলো, সময় শেষ, আজ এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।